আইআরজিসির কমান্ডার মজিদ মুসাভি বলেছেন, যুদ্ধবিরতির মধ্যেও তার বাহিনী দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ পুনর্গঠন করছে এবং সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এই কমান্ডার এক পোস্টে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ রক্ষণাবেক্ষণ ও পুনর্গঠনের ভিডিও চিত্র প্রকাশ করেন। তিনি জানান, যুদ্ধবিরতির সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম পুনরায় পূরণের গতি যুদ্ধের আগের সময়ের তুলনায়ও বেড়েছে। মুসাভি বলেন, যুদ্ধবিরতির এই সময়ে তাদের অস্ত্রভান্ডার হালনাগাদ ও পূরণের গতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রতিপক্ষ এমন সক্ষমতা অর্জনে ব্যর্থ এবং তাদের দূরবর্তী অঞ্চল থেকে ধীরে ধীরে অস্ত্র সরবরাহ করতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এই পর্যায়েও প্রতিপক্ষ ব্যর্থ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী তারা কৌশলগত দিক থেকে পিছিয়ে পড়েছে এবং আঞ্চলিক প্রভাব হারাচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, তেহরান একদিকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে, অন্যদিকে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার প্রতিপক্ষদের উপর আস্থা রাখে না এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রতারণার মধ্য দিয়েই আলোচনা চলাকালে হামলা হয়েছে। তিনি জানান, অতীতের সংঘর্ষগুলোর মতো এবারও উত্তেজনার সূচনা হয়েছে নেতৃত্ব পর্যায়ের উপর হামলার মাধ্যমে, যে কারণে ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান সাম্প্রতিক সংঘাতে অংশ নিচ্ছে। সামগ্রিক সামরিক শক্তির দিক থেকে ইরান যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে নয়, একথা স্বীকার করে গালিবাফ বলেন, শুধু অস্ত্র নয়, সঠিক পরিকল্পনা ও প্রস্তুতিই বিজয়ের মূল উপাদান। সেদিক থেকে পারফরম্যান্স ও অর্জনের ভিত্তিতে ইরান নিজেদের সফল বলে মনে করেন বলেও তিনি জানান। সবশেষ তিনি হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে বলেন, ইরান স্থায়ী শান্তি চাইলেও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের গভীর অবিশ্বাস এখনও কাটেনি।